ওম সাইরাম। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবার আমি আজ অনেক দিন পর ভ্লগে ফিরলাম। বিগত ৩-৪ মাস হয়ে গেল আমি কোনো ভ্লগ আপলোড করিনি বা করতে পারিনি। আর না করার কারণটা আমি আপনাদেরকে একটু পরে জানাবো। তো আজকের দিনটা ছিল রবিবার। আর সকাল থেকেই যা রোদ, এত গরম পড়েছে না যে সত্যি কথা থাকা খুবই মুশকিল হয়ে যাচ্ছে। বৃষ্টির তো কোনো নামগন্ধ নেই। তো যাই হোক, আজকে সকালের ব্রেকফাস্টটা একটু অন্যরকম বানিয়েছিলাম। আমি যেদিন অফিসে যাই সেদিন এইটাই বানাই। আর আজকে রবিবার, অন্য দিন একটু অন্য কিছু বানাই, কিন্তু আজকে একটু তাড়া ছিল, একটু বাইরে যাওয়ার ছিল। ওই কারণে আমি চটজলদি এই শেকটাই বানিয়ে নিয়েছিলাম। আর এই শেকটার মধ্যে আমি আপেল দিয়েছিলাম আলমন্ডস দিয়েছিলাম, কলা, ক্যানবেরি আর কাজু বাদাম দিয়েছিলাম। এবারে এই ফলগুলো সব নিয়ে আমি আগে পেস্ট করে নেবো। তারপর আমি এটার মধ্যে একটু দুধ অ্যাড করব। প্রথমে যদি দুধটা অ্যাড করে দিই তাহলে কী হবে বলুন তো, এই ফলগুলো ভালো করে পেস্ট হবে না, যার কারণে আমি আগে ফলগুলো ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। তারপর তারপর কিছুটা পরিমাণ দুধ আমি অ্যাড করেছিলাম। আর হ্যাঁ, আর একটা কথা, আমি না যখন এখানে আলমন্ডস দিচ্ছিলাম তখন আমার হাত থেকে অনেকটা উঠে গিয়েছিল, কিন্তু আমি এতগুলো আলমন্ডস দিইনি, ঠিক আছে? আমি কয়েকটাই দিয়েছিলাম, এতগুলো আলমন্ডস তো খাওয়া উচিত না। তো আমি যখন আমার হাত দিয়ে উঠে গেছিলো, কিন্তু আমি এতগুলো দিইনি। তো আপনারাও যখন দেবেন তখন আলমন্ডসগুলো একটু কম দেওয়ারই চেষ্টা করবেন। আর এদিকে আমার শেকটাও পুরো রেডি হয়ে গেছে। এটা সত্যি কথা পেটটাও, আর এটা জানেন তো খেতেও খুব টেস্টি প্লাস হেলদি, আর কম টাইমের মধ্যেও জলদি হয়েও যায়। আর আমি যেদিন অফিসে যাই, প্রত্যেক দিন না, কিন্তু বেশিরভাগ দিনই আমি এটাই খেয়ে চলে যাই। চলুন এই ব্যাপার আপনাদেরকে বলি যে আমি এতদিন কেন কোনো ব্লগ পোস্ট করতে পারিনি। তার একটাই কারণ হচ্ছে, আসলে আমার শিফটিং চলছিল। আমি আগে মুকুন্দপুরে থাকতাম। তো মুকুন্দপুর থেকে শিফট হয়ে আমি এখন অন্য এক জায়গায় এসেছি। তো ওই শিফটিংয়ের একটা হেডট্রিক ছিল, তারপর আমার হেলথও অনেকটা খারাপ ছিল, যার কারণে আমি একদম ব্লগ করতে পারিনি। আর এখন মোটামুটি অনেকটাই ঠিক আছি, প্লাস সব ঠিকঠাক হয়ে গেছে, যার কারণে আমি চেষ্টা করবো এবার থেকে রেগুলার ব্লগ দেওয়ার, আপলোড করার। তো আজকে এখন আমি বেরোচ্ছি হচ্ছে, আমার এক কাকিমার বার্থডে আছে। তো সেখানেই আমি যাচ্ছি। আমার কাকিমাও হয় প্লাস আমার মামিও হয়। তো সেই বেশিরভাগ টাইম আমি মামিই বলি। তো যাই হোক, আমি সেখানে এখন যাচ্ছি। তো আমি আরও বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি হচ্ছে কাকিমার বাড়ি। চলুন আমরাও চলে এসেছি। আর ও গেছে হচ্ছে কেক আনতে। আমি বাইরেই ওয়েট করছিলাম, কারণ ভেতরে না প্রচুর ভিড় ছিল, যার কারণে আমি আর ঢুকিনি। তো আমাদের কেক টেক নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি হচ্ছে কাকিমার বাড়ি। আর আজ আমি এই প্রথমবার কাকিমার এই ফ্ল্যাটে যাচ্ছি। কাকিমাও রিসেন্টলি শিফট করেছে, আগে যেখানে ছিল সেখান থেকে এই নতুন ফ্ল্যাটে এসেছে। তো এর আগে কোনো দিন আমার আসা হয়নি সেভাবে, টাইমের জন্য আসতে পারিনি। তো আমিও আজ প্রথম যাচ্ছি মামির বাড়ি। আর আমরা পৌঁছেও গেছি, মামিরাও এদিকে রেডি হয়ে গেছে। আর কিছুজনের জন্য ওয়েট করা হচ্ছিল, মামির কিছু ফ্রেন্ডস ছিল, কিছু তাদের জন্য ওয়েট করা হচ্ছিল। ওনারা এলেই আমরা বেরিয়ে যাব। আর আমরা যাচ্ছি হচ্ছে দেবী চৌধুরানীতে, যেটা কিনা সেক্টর 5-এ আছে ওনাদের আউটলেট। তো আমরা সেখানেই যাচ্ছি। আর সেখানে গিয়ে না আমাদের আগে থেকে টেবিল সব বুক করা ছিল, তিতিন গিয়ে সব বুক করে এসেছিলো। চলুন এবারে যাওয়া যাক, কারণ এমনিতেই আমরা একটু লেট হয়ে গেছি, এরপর যদি আরও লেট হয়ে যায় তাহলে চাপ হয়ে যাবে। চলুন এবারে তাহলে যাওয়া যাক। এদিকে আমরাও এসে পৌঁছে গেছি দেবী চৌধুরানীতে। আর আমরা সত্যি কথা অনেকটাই লেট হয়ে গেছি, প্রায় 1 ঘন্টা লেট হয়ে গেছে। তো এখন ওপরে যাই, কারণ আমাদের টেবিল বুকিং ছিল 8টায়, আর আমরা ঢুকছি হচ্ছে 9টায়। তো অনেকটাই লেট হয়ে গেছে। আর আমরা অনেকজনাই ছিলাম একসঙ্গে, তো যার কারণে লিফটে তো একসঙ্গে এতজন যাওয়া সম্ভব নয়। তো ওই জন্য প্রথমে কিছুজন চলে গেল, দিদা, কাকিমা এরা সবাই চলে গেল, আমরা পরের বার গেছিলাম।
তো আমরা দেবী চৌধুরানীতে ঢুকে গেছি। ওদের ভেতরের ডেকোরেশনটা দেখুন, সত্যি কথা মানে খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। আর ওখানে ঢোকার পরই ওনাদের পক্ষ থেকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস আমাদেরকে দেওয়া হয়েছিল, তো এটাও খুব ভালো ছিল খেতে। জন্মদিনে কেক ছাড়া কি আর জন্মদিনটা মনে হয় জন্মদিন? একদমই না। তো তার জন্য চলুন আগে এবারে কেক কাটাটা হয়ে যাক, তারপর খাওয়া দাওয়ার পালা শুরু হবে। কারণ কি এমনিতেই আমরা অনেকটা লেটে এসেছি, এরপর যদি কেক কাটাটা এখন না হয় না তাহলে অনেকটা লেট হয়ে যাবে আবার বাড়ি ফিরতে। তো ওই জন্য এখন কেক কাটা হবে। আর এখন তো জানেনই যে আগে মানে সব কিছুর আগে আগে ফটো তোলা মাস্ট, তারপর অন্য কিছু। তো সেই রীতি অনুসরণ করে এখন হচ্ছে ফটো তোলা, আগে ফটো তোলা হয়ে যাক সবার, তারপর কেক কাটা হবে। আর এদিকে ওনাদেরই একজন স্টাফ সব এই অ্যারেঞ্জমেন্টটা পুরোটাই করে দিয়েছিলেন, তো খুব সুন্দরভাবে করে দিয়েছিলেন। যাই হোক, এখন কেক কাটা হচ্ছে। আজকের এই সুন্দর সন্ধ্যের আয়োজনের আইডিয়াটা ছিল তিতিনের, মানে মামির মেয়ের। তো ওরই প্ল্যান ছিল যে ওর মায়ের জন্মদিনটা গিয়ে এইভাবে সেলিব্রেট করবে। আর ও পুরোটাই নিজের হাতে করেছে, মানে পুরো সিট বুকিং, মানে পুরোটাই ও নিজের হাতে করেছে। ইভেন কি খাবার হবে না হবে সব সিলেকশন করা পুরোটাই ও নিজের হাতে একা করেছে। তো এদিকে কেক কাটাও শেষের দিকে কেক কাটা হয়ে গেছে, আর আমাদের স্টার্টারও চলে এসেছে। স্টার্টারে ছিল হচ্ছে চিকেন টেংরি কাবাব, আর তার সাথে ছিল আম পান্না। দাঁড়ান খাবারটা খাওয়া হয়ে যাক, তারপর আপনাদেরকে এই পুরো জায়গাটা একটু ঘুরে দেখাবো। আর আমি এদিকে মামির আবার ক্লিপ নিচ্ছিলাম বলে মামি আমাকে আবার ধরেছে, তুই আমার আবার ক্লিপ নিচ্ছিস? তো আজকের প্রোগ্রামটাই তো ছিল মামির, তো মামিকে ক্লিপে বা মানে ব্লগে না নিলে হয়? প্রথম মামি একটু লজ্জা পাচ্ছিল, ব্লগে আসতে চাইছিল না, তারপর পুরো অ্যাডজাস্ট হয়ে গেছিলো, আর কোনো প্রবলেম হয়নি। এদিকে আমাদের এখন মেন কোর্স আসতে অনেকটাই টাইম লাগবে, তো ততক্ষণে চলুন জায়গাটা একটু এক্সপ্লোর করে আসি। বাইরে বেরিয়ে জানেন তো আমার এই মানে ছবিগুলোর দিকে নজর গেল যে এই ছবিগুলো কিসের। তো সামনে গিয়ে আমি দেখলাম যে এই পুরো দেওয়ালে প্রফুল্ল থেকে ভবানী পাঠক, ভবানী পাঠক থেকে দেবী চৌধুরানীর হয়ে ওঠার যে ইতিহাসটা, তার পুরো চিত্রটা এই দেওয়ালে তুলে ধরা হয়েছে। এখানে জানেন তো প্রত্যেকটা চিত্র খুব সুন্দরভাবে মানে তুলে ধরা হয়েছে, এবং তার সাথে সাথে মানে এই ছবির নিচে মানে প্রত্যেকটা ছবির নিচে মানে ওই ছবিটার বর্ণনাটাও লিখে দেওয়া ছিল। তো সত্যি কথা খুব সুন্দরভাবে যে শিল্পী তুলে ধরেছেন, খুব সুন্দরভাবে তুলে ধরেছেন জিনিসটা। চলুন এবার আবার ফিরে যাওয়া যাক। আর গিয়ে দেখি যে ওনারা খাবার দিয়েও চলে গেছেন, আর আমার এতটাই খিদে পেয়ে গেছিলো যে আমি ফার্স্ট ক্লিপটুকুও নিতে পারিনি। যখন সার্ভ হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া প্রায় স্টার্টও হয়ে গেছিলো, তখন আমার মনে পড়ছে আমার তো ক্লিপই নেওয়া হয়নি। তো যাই হোক, তারপরে একটু ক্লিপ নিয়েছিলাম আর কি। তখন আমাদের প্রায় অনেকটাই খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আর আমাদের মেনুতে ছিল ভাত, মুগের ডাল, ঝুরি আলু ভাজা, আর ছিল ডাব চিংড়ি, ভেটকি পাতুরি, আর সাথে ছিল ব্যাম্বু মাটন। তো এই ছিল আজকের খাওয়া দাওয়া। আর সত্যি কথা বলতে ওখানের খাবার দাবারের টেস্ট খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। তো এখন সবাই মিলে বসে একটু গল্প করছে, একটু পরে বেরিয়ে যাব। আর সবশেষে এই আইসক্রিম কেকটা ছিল আমাদের ফিনিশিং টাচ আর কি। তো এই আইসক্রিম কেকটা খাওয়ার জন্য এতক্ষণ বসেছিলাম, ওটা আসলে ফ্রিজে রাখা ছিল, তো ওনারা আনতে গেছিলেন, ওই কারণেই বসেছিলাম। তো যাই হোক, আজকের দিনটা এইভাবেই কাটলো, খুব 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 ভালো কাটলো। সবার সঙ্গে এইভাবে খুব মজা করলাম। আর যেহেতু আমি আবার অনেক দিন পর ব্লগে ফিরলাম, সেটাও আমার খুব ভালো লাগছিলো। আমার অনেক দিন হলো ব্লগটা বন্ধ হয়ে গেছিলো, ওই মানে শরীরও ভালো ছিল না, নানা কারণে একটু অফ ছিল।
তো যাই হোক, এবার বাড়ি ফিরে যেতে হবে। রবিবার দিনটা সত্যি কথা দেখতে দেখতে পেরিয়ে যায়। আবার কাল থেকে সোমবার অফিস, সেই মানে প্রতিদিনের ব্যস্ততা শুরু হয়ে যাবে। এদিকে আমাদের গাড়িও চলে এসেছে। চলুন আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকের মতো আসি তাহলে। আবারও খুব শিগগিরই দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। ততদিনে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।